মুসাফিরের জন্য সফর করা রোজা সওম ভঙ্গ করা কি বৈধতা আছে, শরীয়তে আছে। আর মুসাফির যদি কোনো তার সওম রাখতে অসুবিধা না হয় তাহলে তার বিধান কি, কোনো সমস্যা নেই, তার জন্য সওম রাখাটা কি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সওম রাখতেন, কখনো কখনো ভাঙছেন, কখনো কখনো তিনি ভাঙছেন। উত্তম হচ্ছে যে ব্যক্তি অসুবিধা হয় না তার জন্য উত্তম হচ্ছে সওম রাখা। আচ্ছা, যার কষ্ট হয় তার জন্য যেটা উত্তম সেটা করবে, তার কষ্ট হলে তার জন্য যেটা উত্তম সেটা করবে। তাই যে সমস্ত জায়গাতে আপনি অনেক বেশি দিন থাকবেন, সেখানে মুসাফির যদি কোথাও মুকিম হয়ে যায় তখন কি করবে, সম্পূর্ণ করবে। মুকিম হয়ে গেলে কোথাও যাইয়া যাবো, ওখানে এখন থেকে থাকবো আর যাবো না, তাহলে সেখানে আবার হুকুম চলে আসবে। যেন আমরা আগে কুষ্টিয়া ছিলাম, এখন ঢাকা চলে আসছি, কোথায় এরকম আর কি। তাই যার সওমটা সবসময় চালু আছে, যার সফরটা, যেমন কি যারা গাড়ি চালায়, এলাকায় চলাচলি করে, আর যারা কি করে ওই যে বিমানে যায়, যারা জাহাজ চালায়, যারা সবসময় তো কিসে আছে, সফর আছে, তাদের কি বিধান? তাদের জন্য শরীয়তে ছাড় আছে, তাদের জন্য শরীয়তে কি আছে, ছাড় আছে। অর্থাৎ তারা ইচ্ছা করলে রাখতে পারে, ইচ্ছা করলে ভাঙতে পারে। তাহলে কখন রাখবে তারা? যখন কোনো এলাকায় যাবে তখন তারা এটা রাখতে হবে। নিজের দেশে চলে আসছে শেষের দিকে চাকরি করে, তখন সব কাজা করতে ব্যস্ত আসতে বসে বসে, এত ছাড় নাই, মানে মাফ না, এগুলি হচ্ছে তার জন্য ছাড় আছে। তাহলে কি অন্য সময় রাখার জন্য ছাড় আছে। ফাইদাতুম মিন আইয়ামিন উখার। সুতরাং যারা এখন জাহাজে চাকরি করে তারা যদি মনে করে সে মুসাফির হিসাবে ভাঙতে পারবে, কিন্তু তাকে একসময় এটা কি করতে হবে, রাখতে হবে, কোথাও গেলে রাখতে পারবে। আর যদি বলে যে আমাদের জন্য তো এটাই জীবন, আমরা এটা দেখে ফেলে রাখতে পারবে। বৈমানিকদের জন্য একই অবস্থা, হ্যাঁ, কসর, তারা সারা জীবন কসর করতে পারবে, ওদের ছাড় আছে। আর দোয়া তাদের কবুল বেশি হয়, মুসাফিরের দোয়া কবুল হয়তো, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা ছাড় দিছে। যারা এই জন্য ঢাকা এবং কুমিল্লার মধ্যে ঢাকা চিটাগাংয়ের মধ্যে বাস চালায়, ওদেরও তো একই হুকুম, রাখতে পারবে, ইচ্ছা করলে অন্য সময় রাখতে পারবে, যখন চাকরি থাকে না তখন রাখতে পারবে, ভাঙতে পারবে, তাদের ছাড় দিচ্ছে শরীয়তে। আমরা কঠিন করবো কেন মানুষের উপর? তাই যে সমস্ত 6 নম্বর, যে সমস্ত মুসাফির এটা শেষ হয়ে গেছে। 7 নম্বর, যে মুসাফির রাখতে হবে তাদেরকে আরেক সময়। হ্যাঁ, রমাদান যদি কোনো এটা হলো না, যদি কোনো মাসের মাঝখানে সফর করে এবং সে ফজর আগে বের হয়েছে, তখন শুধু ভাঙতে পারবে। আর যে ফজরের পরে বের হয়, উল্টো হয়ে গেছে নাকি? যদি মাসের মাঝখানে বেরোছে, এবং যারা মুসাফির তাদের কথা বলতেছি, মুসাফির ফজরের আগে তার এলাকা থেকে বেরিয়ে গেছে, তখন সে ভাঙতে পারবে না, সফরে ভাঙতে পারবে। আর যদি কোনো সে ফিরে আসে, ভাঙতে পারবে। রোজা নিয়ে আসছে, নিজে এলাকায় ঢুকে আর ভাঙতে পারবে না। পার্থক্য বলছেন তো, এটা পার্থক্য, আলহামদুলিল্লাহ। তাহলে এই মাসালা শেষ। হ্যাঁ, বলেন। আমি তো এটাই বলছিলাম, যদি আমরা বলছিলাম এটা মনে আসতো যে বের হওয়ার আগ পর্যন্ত ভাঙতে পারবো না, বের হয়ে যাচ্ছি পথে ভাঙতে পারবো, যেখানে গেছি ওখানেও মুসাফির, ইচ্ছা করলে ওখানেও ভাঙতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমি যখন আবার ফিরে আসবো, আমার এলাকায় চলে আসবো, তখন আর ভাঙতে পারবো না। সফর নিয়ে আসলে সম নিয়ে থাকতে পারবো, রোকসাটা আর নিতে পারবি। আমি সফর করবো কিন্তু ভাঙতে পারবেন না, রোজা নিয়ত করতে হবে, তখন ভাঙতে পারবে। হ্যাঁ, যদি আমি বের হওয়ার আগ পর্যন্ত রোজা ভাঙতে পারবো না।
বের হইলে শিওর হয়েছি বের হয়েছি তখন রোজা ভাঙতে পারে। যেমন কসরে একই মাসলা, কিন্তু ঘর থেকে কসর করা যায় না, বের হওয়ার আগ পর্যন্ত কসর করা যায় না। কেউ যদি বলে আমি জোহর আসর একবার পড়ে বেরোছি ঘর থেকে, এটা যাই যাবে না, কারণ মুসাফা শুরু হয় না এটা।